মানুষ আমাকে পাথর দিয়ে ঢেল দেয়, কিন্তু আমি গাছ কোনোদিন মানুষকে পাথর দিয়ে ঢেল দেই না, বরং আমি তার দিকে ফুল ছুঁড়ে মারি। আল্লাহওয়ালাদের অন্তর্দৃষ্টি থাকে। এবার সিরিয়ে সাখতি গাছকে ডেকে বললেন, এরে গাছ, তুমি যদি এতই মহৎ হতে, এতই ভালো হতে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কেন আগুনের ইন্ধন বানাইলো? আল্লাহ তাআলা কেন তোমাকে আগুনের মধ্যে জ্বালায়? গাছ এবার সিররে সাখতিকে ডেকে বলেন, ইয়া আব্দাল্লাহ, ওরে আল্লাহর বান্দা, আমি গাছের মধ্যে এমন একটা গুণ, এমন একটা জিনিস আছে, যেই জিনিসটা আল্লাহ তাআলার কাছে বড় অপছন্দনীয়। খুব ভালো করে বুঝবেন, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, বুঝেন কথাটা, বুঝেন। গাছ সিররে সাখতিকে বলেন, আমার মধ্যে একটা দুর্বলতা আছে, যেটা আল্লাহ তাআলার কাছে বড় অপছন্দনীয়। কি সেই দুর্বলতাটা? সিররে সাখতি জিজ্ঞাসা করলেন। গাছ এবার জবাব দেয়, ওরে আল্লাহর বান্দা সিররে সাখতি, আমার মধ্যে দুর্বলতাটা হলো বাতাস যেদিকে দুলতে থাকে আমি গাছটাও ওই দিকে দুলতে থাকি। আমি গাছের মধ্যে কোনো ইস্তিকামত নাই, আমি গাছের মধ্যে অবিচলতা নাই। এই অবিচলতাটা, ইস্তিকামত থাকাটা, এটা রব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয়। এজন্য গাছ সিররে সাখতিকে বলে, সিররে সাখতি, আমার সব গুণ বালা, তবে একটা গুণ এমন আছে যেটা আল্লাহর কাছে বড় অপছন্দ। কি সেই গুণ? সেই গুণটা হলো বাতাস যেদিকে দুলতে থাকে আমি গাছও সেদিকে দুলতে থাকি। আমি গাছের মধ্যে কোনো অবিচলতা নাই, ইস্তিকামত নাই। এজন্য আল্লাহ তাআলা এই দুর্বলতাটা থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে আগুনের ইন্ধন বানিয়েছে। এজন্য মুসলমান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে, নিঃসন্দেহে যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, এবং এর উপরে অটল অবিচল থাকবে, সুম্মাস্তাকামু, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আসমান থেকে আমার নূরের তৈরি ফেরেশতা পাঠিয়ে দিব। কিসের জন্য পাঠাবো? ওয়া আবশিরু, ওই ব্যক্তিদেরকে ফেরেশতারা সুসংবাদ দিবে, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে আল্লাহ দিয়েছেন, এটার সুসংবাদ তোমরা গ্রহণ করো। এবার আসেন ও বৃদ্ধ বাবা, যুবক ভাই, ও পর্দার অন্তর আড়ালে আমার মা ও বোনেরা, ভালো করে বুঝবেন, কোন আল্লাহর কোন বান্দা, কোন বান্দি যদি ঈমান আনে, ইসলামের মধ্যে কায়েম ও দায়েম থাকে, ইস্তিকামত থাকে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কেমন জান্নাত? কেমন জান্নাত? যেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, যার গাঁথনি হবে মেশকে আম্বার, পাথর দ্বারা যার ঢালাই হবে ইয়াকুত পাথর, বড় দামি দামি পাথর দ্বারা জান্নাতের ঢালাই হবে। এমন জান্নাত আল্লাহ তাআলা তোমাকে আমাকে দান করবেন। বলা হয় আদনা থেকে আদনা একটা ঈমানওয়ালাকেও আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, ওই জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান, 10 দুনিয়ার সমান। বলি সুবহান। हर लहज़े मोमिन की नई शान नई आन, हर लहज़े मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, क़ह्हारी गफ़्फ़ारी क़ुद्दूसी व जबरूत, क़ह्हारी गफ़्फ़ारी क़ुद्दूस व जबरूत,
ए चारों अनासिर है तू बनता है मुसलमान, ए चारों अनासिर है तू बनता है मुसलमान। हमसाये जिबरील अमी बंदा ए खाकी, हमसाये जिबरील अमी बंदा ए खाकी। हर उसका नशीबन न बुखारा न बदख्शा, हर उसका नशीबन न बुखारा न बदख्शा। ए राज़ी किसी को नहीं मालूम कि मोमिन, ए राज़ी किसी को नहीं मालूम कि मोमिन। कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। আমার বয়ানের বিষয় হলো ইস্তিকামত, মানে অটল অবিচলতার প্রয়োজনীয়তাটা কি। একজন মুমিন হিসাবে, একজন ইমানদার হিসাবে, একজন দিনদার পরহেজগার মানুষ হিসাবে আমার আপনার জীবনে অবিচলতার প্রয়োজনীয়তাটা কত। এই আলোচনা বোঝার আগে প্রাসঙ্গিক কিছু ভূমিকা বুঝতে হবে। আসমানের নিচে জমিনের উপরে আমরা যারা এখন জীবিত আছি, আমাদের পরীক্ষা হচ্ছে। আমার আপনার আহলে আওলাদ, পরিবার পরিজন, বংশধর হতে যে বা যারাই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে আলমে বারজাখের বাসিন্দা হয়েছেন, তাদেরও পরীক্ষা হয়েছে। তো দুনিয়াটা হলো একটা পরীক্ষার ময়দান। এখানে আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন, কাউকে ক্ষমতা বাহাদুরি দিয়ে পরীক্ষা করেন, কাউকে রাজা বানায়া পরীক্ষা করেন, কাউকে প্রজা বানায়া পরীক্ষা করেন, কাউকে মন্ত্রী বানায়া পরীক্ষা করেন, কাউকে আবার মন্ত্রিত্বর চেয়ার থেকে জুতার বাড়ি দিয়ে নামায়া পরীক্ষা করেন। তবে দুনিয়াটা পরীক্ষার ময়দান, পরীক্ষার হল। তবে দুনিয়ার পরীক্ষাটা পরীক্ষা না, রোহের জগতে আল্লাহ তাআলা আমার আপনার একটা পরীক্ষা নিয়েছে। কি সেই পরীক্ষা? খুব ভালো করে বুঝবে কি সেই পরীক্ষা। রূহ, সকল রূহ সম্প্রদায়, রূহকে একত্রিত করে আল্লাহ তাআলা একটা বাক্য বলেছিলেন। কি বাক্য? আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? মালিক বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আদম থেকে নিয়ে ঈসা, ঈসা থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবীজির যত উম্মত আসবে, সকল উম্মত, আবু জাহেল, উতবা, ফেরাউন, নমরুদ, হামান, কারুন সহ আরও যারা দুনিয়ার মধ্যে যারা টপ লেভেলের কাফের মুশরিক ছিলেন, এরাও স্বীকারোক্তি প্রদান করেছিলেন। এবং আদম থেকে নিয়ে ঈসা, ঈসা থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে এবং তার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মত একটা কথাই বলেছিলেন। আল্লাহ যখন বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সবার পক্ষ থেকে একটা আওয়াজ এসেছিল, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। তবে রব্বুল আলামিন দুনিয়ার জীবনে আমাকে আপনাকে আমালু উম্মতি 60 আও 70 মাররা, 60-70 হায়াত দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার। এ কথাটাও আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে, আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা ওই সত্তা যিনি তোমাদের মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, হায়াত নামক দৌলত দিয়েছি। কেন দিয়েছি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, ওলামায়ে কেরাম যারা যারা আছেন তারা বুঝবে, আহসান এটা ইসমে তাফজিলের সিগা, তুলনামূলক অধিক সুন্দর,
অধিক ভালো। আমার বান্দা বান্দিদের মধ্য থেকে যারা রূহের জগতে স্বীকারোক্তি প্রদান করেছিলাম, আমি যখন বলেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, তোমাদের সবার পক্ষ থেকে একটা আওয়াজ আসছিল ক্বালু বালা, হা হা হা, আপনিই তো আমাদের রব। তো এই রবটা দুনিয়ার জিন্দেগিতে গিয়া কে আমাকে রব মানে, কে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, হাত্তা কে আন্তর্জাতিক জীবনে কে আমাকে রব মানে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা হায়াত নামক দৌলত দিয়া, মৃত্যু নামক জিনিস দিয়া তোমারে আমারে দুনিয়াতে পাঠাইছে। কেন? পরীক্ষা করার জন্য। এ কথাগুলোই আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে কারিমা। রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিঃসন্দেহে যারা বলবে, ক্বালু যারা বলবে রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা অতঃপর ইস্তাকামু, এ কথাটার উপর অটল অবিচল থাকবে। ব্যাখ্যায় পড়ে যাব। নিশ্চয়ই যারা বলবে, নিঃসন্দেহে যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ এবং এই কথাটার উপর অটল অবিচল থাকবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আমার নূরের তৈরি ফেরেশতা পাঠায় দিব। তারা বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। আলমে বারজাখ কবরের জীবন সম্পর্কে তোমাদের কোনো ভয় নাই। হাসর মিজান ফুলসিরাত সম্পর্কে তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিতও হবে না, চিন্তাও তোমাদের নাই। তোমাদের চিন্তাও নাই, চিন্তিতও হওয়া লাগবে না। দুনিয়াতে তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আহলে আওলাদ যারা আছে এদেরকে নিয়েও কোনো চিন্তা নাই। মরার পরে তোমার মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। কেন? আল্লাহর হাবিবে কিবরিয়া নবী বলেন তুহফাতুল মুমিনিল মাউতু, ইমানদারের জন্য, ইমানদার ব্যক্তির জন্য মৃত্যুটা হলো হাদিয়া। মৃত্যুটা হলো হাদিয়া। কারণ ইমানদার বান্দা মরবে তো সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। ইমানদার ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে একটা দেয়াল, একটা প্রাচীর, সেটা কি? মৃত্যু। ইমানদার বান্দা মরবে তো সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। কেমনে? কয় হুজুর সোজা যে জান্নাতে যাব, কবরের মধ্যে যেতে হবে, সেখান থেকে আবার হাসরের ময়দান, ফুলসিরাত পার হতে হবে, তারপরে না জান্নাত। আর আপনি বলতেছেন বললেই জান্নাতি। কারণ পয়গম্বর আজ থেকে 1450 বছর আগে উম্মতকে মেসেজ দিয়ে গিয়েছেন। কি মেসেজ? আল্লাহর পয়গম্বর বলেন আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটা গর্ত। তাহলে ইমানদার ব্যক্তি মরবে তো কবরটাও তার জান্নাত হয়ে যাবে। কবরটাও জান্নাত হয়ে যাবে। কবর থেকে হাসরের ময়দানে উঠবে, সেখানেও তার কোনো ভয় নাই, পেরেশানির কোনো টেনশন নাই। বান্দা হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহ রব্বুল আলামিন তার ডান হাতে আমলনামা দিবেন, আর হাসতে হাসতে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান এক জান্নাতের মালিক হয়ে যাবে। জান্নাতের মালিক হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আরে গোলাম, নিঃসন্দেহে যারা বলবে আমি তাদের রব এবং এই কথাটার উপরে অটল অবিচল থাকবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে আমার নূরের তৈরি ফিরিস্তা পাঠিয়ে দিব। তারা বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, চিন্তারও কারবার নাই, ও আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। রূহের জগতে আল্লাহ যে বলেছিলেন, এই যে আমি তোমাদেরকে বললাম আমি কি তোমাদের রব নয়? আরে তোমরা সবাই বলেছিলা ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আপনিই তো আমাদের রব। এই যে রবটা যদি তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে আমি আল্লাহকে রব বলে স্বীকার করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। ওই ঘোষণাটাই আবার আল্লাহর নূরের তৈরি ফেরেশতা এসে তাকে ঘোষণা দিবেন, ও আবশিরু, তোমার জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। এমন সুসংবাদ যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাকে রূহের জগতে দিয়েছিল, ওই জান্নাতের সুসংবাদটা তুমি দুনিয়াতেও গ্রহণ করো বলি আল্লাহু আকবার। ওই জান্নাতের সুসংবাদটা তুমি দুনিয়ায়ও গ্রহণ করো। তারপর ফেরেশতারা কি বলেন? ফেরেশতারা বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এরে আল্লাহর বান্দা, নাহনু, আমরা ফেরেশতারা। আউলিয়া মানে বন্ধু, ওলি এর বহু বচন হলো আউলিয়া, এর শাব্দিক অর্থ হলো বন্ধু। তো ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম, আমি তোমাদের বন্ধু, আমরা ফেরেশতারা তোমার বন্ধু। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেও ছিলাম, ওয়া ফিল আখিরা, পরকালেও থাকবো। টেনশনের কোনো কারবার নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এবং তোমাদের জন্য আরো সুসংবাদ। কি সুসংবাদ? ওয়ালাকুম, তোমাদের জন্য আছে মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের হৃদয়, কল, অন্তর, কলিজা যা চাবে এর সব কিছু তোমাদের জন্য অপেক্ষমান, সব কিছু অপেক্ষমান। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউ, ওয়ালাকুম ফিহা মা তাদদাউ। এ ভাই, দুনিয়াতে আমি আর আপনি একটা বিল্ডিং এর মালিক হতে চাইলে মুখ দিয়ে বললেই কি হওয়া যায়? কথা বলেন, হওয়া যায়? বিল্ডিং এর মালিক যদি আপনি হতে চান তাহলে আপনার রাজমিস্ত্রি ডাকতে হবে। বেশি বড় প্রাসাদ বিল্ডিং যদি করতে চান ইঞ্জিনিয়ার ডাকতে হবে। মাটির অবস্থা দেখতে হবে, জায়গা নির্ণয় করতে হবে, এরপরে ইট কিনতে হবে, বালি কিনতে হবে, সিমেন্ট কিনতে হবে, এরপর রাজমিস্ত্রি দ্বারা হাঁটি হাঁটি পা পা করে বিল্ডিং নির্মাণ হবে। কিন্তু জান্নাতে এমন না। জান্নাতে কেমন? হযরতে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা লেখে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। জান্নাতে এমন হবে, জান্নাতীরা দেখবে একটা উড়ন্ত পাখি, সুন্দর মনোমুগ্ধকর এক পাখি উড়ে যায়। জান্নাতীরা শুধু বলবে আহ, যদি পাখিটা খেতে পারতাম। জবান দ্বারা বলবে না এ কথাটা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, অন্তরের মধ্যে, কলিজার মধ্যে ঘুরপাক খেতে খেতেই ওই জিনিসটা আপনা আপনি ভুনা হয়ে তার সামনে চলে আসবে। বলি সুবহানাল্লাহ, সামনে চলে আসবে। এজন্য ফেরেশতারা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি
আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। সব জিনিস জান্নাতে থাকবে, এমন কোনো জিনিস নাই যে জিনিস জান্নাতে থাকবে না। আল্লাহ সূরা লুকমানের ৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন নাঈম। আরে নিয়ামত রাজিতে পরিপূর্ণ এক জান্নাত ইমানদার ব্যক্তির জন্য অপেক্ষমান। সুবহান। এবার আসেন বোঝার কথা, আমরা যারা এখানে বসে আছি, আমার আপনার ওয়ার্ডের একটা মেম্বার, এই মেম্বার বাড়ির মেহমান যদি আমি আপনি হই, আমার আপনার ভিতরে অনেক বড় একটা জিনিস কাজ করে। আজকে মেম্বার বাড়ির মেহমান আমি হয়েছি। চেয়ারম্যান বাড়ির মেম্বার হলে তো আরো গর্ববোধ হয়। এমপি মন্ত্রী বাড়ির মেহমান হলে তো আরো গর্ববোধ হয়। তাহলে তো কোনো কথাই নাই। আজকে আমি মন্ত্রীর বাড়ির মেহমান হয়েছিলাম। কেউ তো মন্ত্রীর বাড়ির চাকর হলেও গর্ব করে, আমি অমুক মন্ত্রীর বাড়ির চাকর। আল্লাহ কি বলেন, এ বান্দারা, তুমি যদি তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, হাত্তাকে আন্তর্জাতিক জীবনেও যদি তুমি আমি রবকে রব বলে স্বীকার করতে পারো, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, বান্দা মেম্বারের মেহমান হওয়া লাগবে না, চেয়ারম্যানের মেহমান হওয়া লাগবে না, এমপির মেহমান হওয়া লাগবে না, মন্ত্রীর মেহমান হতে লাগবে না। আরে বান্দা, তুই যদি আমি আল্লাহকে রব বলে স্বীকার করতে পারো, তুমি আর কারো মেহমান না, নুজুলাম মিন গফুরির রহিম, তুমি স্বয়ং আল্লাহ তাআলার মেহমান। বলি সুবহানাল্লাহ। কার মেহমান? জোরে আওয়াজ করে বলতে হবে, কার? আল্লাহ। সূরা আহকাবের 13 এবং 14 নম্বর আয়াতে কারিমার বর্ণনা রব্বুল আলামিন এখানেও তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নিঃসন্দেহে যারা বলবে আমি আল্লাহ তাদের রব, সুম্মাস্তাকামু, অতঃপর এর উপর অটল অবিচল থাকবে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, উলাইকা আসহাবুল জান্নাহ। নিঃসন্দেহে যারা বলবে আমি আল্লাহ তাদের রব, তারাই আমি আল্লাহ তাআলার জান্নাতের অধিবাসী। বলি সুবহানাল্লাহ। তারাই আমি আল্লাহ তাআলার জান্নাতের অধিবাসী। কতদিনের জন্য? আল্লাহ বলেন, খালিদিনা ফিহা আবাদা, অনন্ত অসীম কালের জন্য এই জান্নাত। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, তারা যে তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, হাত্তাকে আন্তর্জাতিক জীবনে যে তারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে, জাযাআম বিমা কানু ইয়ামালুন, তাদের প্রতিদান স্বরূপ আমি আল্লাহ তাআলা তাদের জান্নাতের মালিক বানায় দিলাম। জান্নাতের মালিক বানায়। এবার আসেন সহিহ মুসলিম শরীফের বর্ণনা, আন আবি আমরিন ওয়াকিল আবি আমরাতা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বরকে বললাম, আল্লাহর হাবিবকে বললাম, কুল্লি ফিল ইসলামি কওলান লা আসআলু আনহু আহাদান গায়রাকা। হযরত নবীজিকে যখন প্রশ্ন করলেন, আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব, আমাকে ইসলাম সম্পর্কে এমন একটা কথা শিক্ষা দেন যে কথাটা আপনি ছাড়া
আর কাউকে দ্বিতীয় কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে হয় না, দ্বিতীয় কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে হয়। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ যখন আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া নবীকে যখন এই কথাটা বললেন, ক্বালা, আল্লাহর নবী বলেন, কুল, হে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ, তুমি আমার সাথে বলো। কুল এটা আমরের সিকা আদেশ করা হয়। নবীজি সুফিয়ান ইবনে আব্দুল্লাহকে বলেন, কুল, তুমি আমার সাথে বলো, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, সুম্মা ইস্তাকিম, এবং এর উপরই কায়েম ও দায়েম থাকলাম। এ সুফিয়ান ইবনে আব্দুল্লাহ, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো এবং এর উপরে ইস্তিকামত থাকতে পারো, অবিচলতা থাকতে পারো, কায়েম ও দায়েম থাকতে পারো, পৃথিবীর যত ঝড় তুফান সাইক্লোন আসুক না কেন, ভূমিকম্প টর্নেডো আসুক না কেন, তুমি যদি ঈমান আনতে পারো আর আল্লাহর উপরে ইস্তিকামত থাকতে পারো, ইসলামের মধ্যে এটাই তোমার জন্য যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নেই, আর কোনো কিছুর দরকার নেই। এজন্য ভাই, একটা মানুষের যদি ঈমান না থাকে, দুনিয়ার সবচেয়ে সম্মানিত চেয়ারটা যদি তার হয়, এই যে আজকে সংসদের একটা চেয়ারের জন্য কত মারামারি হানাহানি, সংসদের মালিকও যদি আপনি হন, প্রধান উপদেষ্টাও যদি আপনি হন, গোটা বিশ্বের মধ্যে সবচাইতে সুন্দর বাড়িটা যদি আপনার হয়, সবচাইতে সুন্দর গাড়িটা যদি আপনার হয়, সবচাইতে সুন্দর নারীটা যদি আপনার হয়, খোদার কসম খেয়ে বলি, লেকিন আপনার সিনায় যদি ঈমান না থাকে, আপনার 4 পয়সার কোনো মূল্য নেই, 4 পয়সার কোনো মূল্য নাই। আর আপনার যদি বাড়ি না থাকে, গাড়ি না থাকে, সুন্দর নারী না থাকে, মিল ফ্যাক্টরি, ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা না থাকে, লেকিন সবচেয়ে নিম্নমান মানুষ যদি আপনি হন, আর আপনার সিনার মধ্যে যদি ঈমান নামক নূর থাকে, খোদার কসম খেয়ে বলি, আসমানের নিচে জমিনের উপরে আপনার থেকে দামি আর কেউ নাই, আপনার থেকে দামি আর কেউ নাই। এজন্য আল্লাহর হাবিব হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ যখন প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, ইসলাম সম্পর্কে এমন একটা কথা আপনি আমাকে শিক্ষা দেন যে কথাটা আপনি নবী ছাড়া আর কাউকে জিজ্ঞাসা করতে না হয়। নবীজিও বললেন, কুল, হে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ, আমার সাথে বলো, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, সুম্মা ইস্তাকিম, এবং এর উপরে খুঁটি গেড়ে বসলাম, পৃথিবীর কোনো অপশক্তি আমাকে লড়চড় করতে পারবে, পৃথিবীর কোনো অপশক্তি পারবে না। এজন্য ভাই, ঈমান কার উপর আনতে হবে? জবান খুলে ডাকবেন কার? আল্লাহর উপর। সুম্মা ইস্তাকিম, শুধু ঈমান আনলে হবে না, এর উপর ইস্তিকামত থাকতে হবে, অটল অবিচল থাকতে হবে। সহিহ মুসলিমের বর্ণনা, হাদিস বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর বলেছেন, কারিবু ওয়া সাদ্দিদু, আল্লাহর হাবিব বলেন, কারিবু, তোমরা দিনের ব্যাপারে ভারসাম্যতা বজায় রাখো, বেশি বাড়াবাড়িও করবা না, বেশি সারাসারিও করবা না। কারিবু, ইফরাদ এবং তাফরিদের মাঝামাঝি থাকবা। আমাদের দেশে একটা প্রভাব বাক্য আছে যে অতিভক্তি চোরের লক্ষণ। এজন্য ইসলাম বেশি বাড়াবাড়িও পছন্দ করে না, আবার বেশি সারাসারিও পছন্দ করে না। ইসলাম হলো মধ্যস্থতার এক ধর্ম। নবী মুহাম্মদের উম্মতের জন্য এটাই হলো পারফেক্ট। এজন্য আল্লাহর হাবিব বলেন, কারিবু, তোমরা দিনের ব্যাপারে ভারসাম্যতা বজায় রাখবা। কারিবু ওয়া সাদ্দিদু, এবং দিনের উপরে ইস্তিকামাত থাকবা।
কায়েম ও দায়েম থাকবা। পৃথিবীর যত অপশক্তি আসুক না কেন, তোমাদের ইমানের পথ থেকে, ইসলামের পথ থেকে, দ্বীনের পথ থেকে যেন যাররা পরিমাণ লড়চড় করতে না পারে। এর মুসলমান, তারপর আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালামু, খুব ভালো করে আমার কথাগুলো বুঝবেন। আল্লাহর পয়গম্বর তারপর বলেন, ওয়ালামু, এ আমার সাহাবায়ে কেরাম, ভালো করে শুনে রাখো, কানটা পেতে শুনে রাখো, কান, দিলের কান লাগায় শুনো। ওয়ালামু আন্নাহু লা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি, আমার কোন উম্মত তার নিজের আমল দিয়া জান্নাত পাবে না। সাহাবায়ে কেরাম তো এমন সাহাবায়ে কেরাম বড় চালাক। সাহাবায়ে কেরাম এবার নবীকে প্রশ্ন করলেন। ক্বালু, সাহাবায়ে কেরাম বলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আপনার আমল দিয়া রব্বুল আলামিনের জান্নাত পাবেন না? নবীজি বলেন, ক্বালা ওয়ালা আনতা, না, আমিও আমার আমল দিয়ে আল্লাহর জান্নাত পাবো না। ইল্লা, তবে সম্ভব, তবে আমার দ্বারা রবের জান্নাত পাওয়া সম্ভব। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন মিনহু ওয়া ফাদলিন, যদি আল্লাহ তাআলা তার ফজল করমে, তার রহমত দ্বারা, তার বরকত দ্বারা আমি পয়গম্বরকে আচ্ছাদিত করে নেয়, ঢেকে নেয়, তার রহমত যদি আমার উপরে দেয়, তাহলে আমি নিজের আমল দ্বারা আল্লাহর জান্নাতে যেতে পারবো, আল্লাহর জান্নাতে যেতে পারবো। কিন্তু আমাদের অবস্থা কি? যারা নামাজ পড়ি না তাদের মাসআলা তো ভিন্ন। যারা নামাজ পড়ি তারা 2-1 ওয়াক্ত নামাজ পড়ে গর্ব করি যে আমি কিন্তু পাক্কা মুসল্লি। অনেকে এমনও বলে যে আমি আমার আমল দ্বারা জান্নাতে যাব। সম্ভব না। আল্লাহর নবী বলেন, আমি নিজেই পারবো না। ইল্লা, তবে সম্ভব, আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন মিনহু ওয়া ফাদলি, সহিহ মুসলিমের বর্ণনা। আল্লাহর নবী বলেন, আল্লাহর রহমত যদি আমার উপরে থাকে তাহলে সম্ভব, তাছাড়া। এজন্য আমল করলেও কেউ আমলের বড়াই করবে। এবার আসেন, এই যে ইস্তিকামাতের কথা বললাম, এই ইস্তিকামাত কাকে বলে? এই ইস্তিকামাত কাকে বলে? ইস্তিকামাতের শাব্দিক অর্থ হলো সরল পথে পরিচালিত করা, সরল পথে পরিচালিত হওয়া। যেমন আমাদেরকে আল্লাহ তাআলা একটা রাস্তা দিয়েছেন। কি রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ হলো মুস্তাকিমের রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা দৈনন্দিন প্রত্যেক নামাজে আল্লাহর কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করুন। ইহদিনা, প্রদর্শন করুন, পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ আমাদেরকে দেখান যাদের উপরে আপনি রব নিয়ামত দান করেছেন, সন্তুষ্ট হয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যাদেরকে আপনি গোমরাহ করেছেন। ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন তাদের পথ নয়। এটা আমি আর আপনি প্রত্যেক নামাজের সময় দোয়া করি কি করি না? ইমাম সাহেবের পিছনে যদি নামাজ পড়ি, ফরজ নামাজ, তাহলে ইমাম সাহেবের মুখে শুনি। আর যদি একা একা পড়ি, তাহলে আমি আর আপনি নিজেই দোয়া করি। ওই ইস্তিকামাতের, ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের এক ব্যাখ্যা হলো ইস্তিকামাত, সরল পথে পরিচালিত হওয়া। এজন্য ইস্তিকামাতের 1 নম্বর ব্যাখ্যা হলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। সুম্মা ইস্তাকিম, এবং এর উপরই কায়েম ও দায়েম থাকবো। দুনিয়ার বড় পদ আমার সামনে আসতে পারে, দুনিয়ার অনেক টাকা আমার সামনে আসতে পারে, সুন্দর নারী এসে আমাকে প্রস্তাব দিতে পারে, সুন্দর গাড়ি আমাকে বোনাস দিতে পারে। খোদার কসম, আমি যাররা পরিমাণ এই ঈমান থেকে পিছপা হব না। ও মুসলমান ভাই আমার, এমন ঈমান, এমন ইস্তিকামাত,
এর উজ্জ্বল দৃষ্টান্ত, উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল দৃষ্টান্ত হলো কেমন দিনের উপরে তারা অটল অবিচল ছিলেন। ছোট্ট একটা মিসাল দিলে আপনাদের ভালো বুঝে আসবে। ওরে বৃদ্ধ বাবা, ওরে যুবক ভাই, ওরে পর্দার অন্তরালে আমার মা, মজার একটা কথা মনে পড়ে গেল। আল্লাহর পয়গম্বরের প্রিয় একজন সাহাবী হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের জন্য যারা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, ইসলামের জন্য, ঈমানের জন্য, দ্বীনের জন্য যারা নিজের জীবনটাকে বাজি রেখেছেন, তাদের মধ্যে অন্যতম হলো হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 থেকে 6 জন সাহাবীর পরে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এজন্য শুরুতেই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তার অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা স্বীকার করতে হয়েছে। এর মুসলমান কিতাবের মধ্যে লেখে, হেকায়াতুস সাহাবার মধ্যে লেখে, এই খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার ইসলাম গ্রহণের খবরটা ছড়িয়ে ছিটিয়ে পড়ল, মক্কার কাফেররা তাকে লোহার পোশাক পরিধান করে প্রচণ্ড রোদের মধ্যে তাকে দাঁড় করায় রেখেছে। ওরে আমার বৃদ্ধ বাবা, ওরে আমার যুবক ভাই, ওরে পর্দার অন্তরালে আমার মা, এই খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালিকুনার উপরে চিৎ করে শোয়া রাখা হয়েছে। ওরে মুসলমান ভাই আমার, এই খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দুষ্ট মেয়ে লোকের গোলাম ছিলেন। লোহা গরম করে তার মাথায় দাগ দেওয়া হয়েছে। ওরে মুসলমান ভাই আমার, ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি বলেন, এই খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার কার্যালয়ে প্রবেশ করলেন। খলিফাতুল মুসলিমিন উনি তো এমন একজন খলিফা যিনার দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমের দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। এর মুসলমান ভাই আমার, এই সাহাবায়ে কেরাম খলিফা সম্পর্কে এক কবি চমৎকার একটা কবিতা বর্ণনা করেন। কবি বলেন, দুনিয়া মে সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में अदालत में तेरा नाम रहेगा, दुनिया में अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में शजाअत में तेरा नाम रहेगा, दुनिया में शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया में मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। এরে মুসলমান আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম, তারা তো এমন সাহাবায়ে কেরাম যাদের শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু, আমিও তোমাদের উপর সন্তুষ্ট, তোমরাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। যাদের ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, উলাইকাল্লাযীনা লাম তাহানাল্লাহু কুলুবাহুম। ও আমার মুসলমান ভাই, ও আমার বৃদ্ধ বাবা, যুবক ভাই, বলতেছিলাম ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি বলেন,
হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধ দুনিয়ার শাসক, এ খলিফার বিচার কার্যালয়ে যখন প্রবেশ করলেন, আল্লাহর নবীর খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আসনটা ছেড়ে দিয়ে হযরত খাব্বাব ইবনে আরাতকে বসতে দিলেন। খাব্বাবকে বসতে দিয়ে খলিফাতুল মুসলিমিন নিজেই বলতেছেন, এরে খাব্বাব, তুমি কি জানো আজকে তুমি যে চেয়ারটায় বসেছো, যে আসনটায় বসেছো, এই আসনটায় তোমার থেকেও আল্লাহর একজন বান্দা আছে যে বসার বেশি হকদার। হযরত খাব্বাব বললেন, কে সেই ব্যক্তি আমি জানতে চাই ও খলিফা। আল্লাহর নবীর খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, সে আর কেউ না, আল্লাহর পয়গম্বরের প্রিয় এক সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব বলেন, ওগো না না না, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার থেকে বেলাল বেশি হকদার না। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, মুশরিকরা যে তাকে অত্যাচার করত, তাকে কষ্ট দিত, তাকে বাঁচানোর জন্য মুশরিকদের মধ্যেই অনেক ব্যক্তি ছিল। কিন্তু আমি খোদার কসম খেয়ে বলি, ওগো আল্লাহর নবীর খলিফা, আর আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাকে যে মক্কার কাফিররা, মক্কার মুশরিকরা যে অত্যাচার করেছে, আমাকে বাঁচানোর জন্য আর কেউ ছিল না, একমাত্র আল্লাহ ব্যতীত। হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কোমরটা বের করে দিলেন। কোমরটা বের করার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোমরটা দেখায়। খলিফাতুল মুসলিমিন বলেন, ওরে খাব্বাব, জীবনে অনেক কোমর আমি দেখেছি, তবে এমন কোমর আমি কোনোদিন দেখি নাই। হযরত খাব্বাব এবার চিৎকার করে বলেন, ওগো আল্লাহর নবীর খলিফা, আমি একজন কামার ছিলাম, দা কুরাল কাস্তে আমি বানাইতাম। যখন আমার মুনিব ওই দুষ্ট মহিলার কাছে যখন আমার ইসলাম ধর্ম গ্রহণের খবরটা পৌঁছে গেল, আমি কামারের কাজ করতেছিলাম, আগুনের কয়লা, পাথরের কয়লা, আগুনের স্ফুলিঙ্গগুলো জলমল জলমল করতেছিল। মক্কার মুশরিক কাফেররা এসে আমাকে চিৎ করে ফেলে দিয়ে ওই জ্বলন্ত কয়লা আঙ্গারের উপর সয়া দিলেন। ওগো আল্লাহর নবীর খলিফা, আমার পিঠ ব্যতীত, আমার কোমরটা ব্যতীত আমার বাঁচার মতো আর কোনো মাধ্যম ছিল না। ওগো আল্লাহর নবীর খলিফা, আমার বাঁচার মতো আর কোনো রাস্তা ছিল না। আমি যখন এই আঙ্গারের উপর আমাকে শোয়া দিল, আমার উপরে 2-3 জন মুশরিক বসে যখন চাপ দিল, আমার পিছনের চর্বিগুলো, রক্তগুলো বের হয়ে হয়ে আগুনের স্ফুলিঙ্গগুলো নিভে গিয়েছিল। ওগো আল্লাহর নবীর খলিফা, তাকায়া দেখেন আমার কোমরের মধ্যে শুধু হাড়টা দেখা যায়, অবশিষ্ট আর কোনো গোস্ত বাকি নাই। এরে মুসলমান ভাই আমার, এজন্য দেখেন হযরত খাব্বাব এরকম 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরামের জ্বলন্ত দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করতে পারবো। তারা ইসলাম ঈমানের উপর একমত থেকে যাররা পরিমাণ বাতিল ফিরকার সাথে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? যাররা পরিমাণ মাথা নত করে নাই, যাররা পরিমাণ করে নাই। ও মুসলমান ভাই আমার, আজকে তোমার আমার ঈমান ধ্বংস করার জন্য অনেক সংস্থা, অনেক বাতিল ফিরকাগুলো কাজ করে যাচ্ছে। তোমার আমার সোচ্চার হতে হবে, গর্জে উঠতে হবে, সচেতন হতে হবে, কোনো বাতিল ফিরকা যেন আমার তোমার ঈমান আর আকীদাকে নষ্ট করতে না পারে, ঈমান আর আকীদাকে নষ্ট করতে না পারে। আজকে ভারতের আধিপত্যবাদ, কুফরি মতবাদ, শিরকি সংস্কৃতি আর সভ্যতা তারা বাংলাদেশে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে। একের পর এক আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রগুলো আমরা হারাচ্ছি। ওসমান হাদি ভাই চলে গেল, 2 দিন পরে আবার খুলনা বিভাগীয় প্রধান
ইনকিলাবের অন্যতম সদস্য আব্দুল মুত্তালেব ভাই গুলিবিদ্ধ হলো। আতাউর রহমান বিক্রমপুরী ভাই, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মুসলমান ভাই আমার, তোমার আমার জায়গা থেকে সোচ্চার হতে হবে, কঠোর হতে হবে। আজকে তাদের উপর আক্রমণ হচ্ছে, তোমার আমার উপরেও যে হবে না, এমন নিশ্চয়তাটা কি? এমন নিশ্চয়তাটা কি? এজন্য ভারতের আধিপত্যবাদ, কুফরি মতবাদ আজকে তোমার আর আমার ঈমান ধ্বংস করার এক পায়তারার ষড়যন্ত্র চালাচ্ছে। আমাদের সোচ্চার হতে হবে, কঠিন হতে হবে, কোনো বাতিল ফেরকা যেন আমাদের ঈমান আকীদাকে ধ্বংস এবং নষ্ট করতে না পারে। এজন্য আমাদের সোচ্চার হতে, এজন্য ইস্তিকামাত, অটল অবিচলতা, এটার অনেক দাম, অনেক দাম। সাহাবায়ে কেরাম তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, কখনো বাতিলের সাথে আপোষ করে না। আর আমরা তো তাদেরই উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? তাদের উত্তরসূরি আমরা। ও মুসলমান ভাই, এটা তো 1400 বছর আগের কথা শোনাইলাম, 200 বছর আগের কথা শোনাই। আমাদের কওমি অঙ্গনের উজ্জ্বল এক নক্ষত্র শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, যার আন্দোলন না হইলে আমি আর আজকে স্বাধীন বাংলাদেশ পাইতাম না। ব্রিটিশ খেদাও আন্দোলনের মধ্যে যিনি অন্যতম ভূমিকা পালন করেছেন, ইংরেজদের বিরুদ্ধে যখন, ব্রিটিশদের বিরুদ্ধে যখন উনি ফতুয়া প্রদান করলেন, ইংরেজটা ওনাকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পর এই শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি দৈনন্দিন লোহা গরম করে, লোহাটাকে আগুনে পরিণত করে তার মাজায়, তার মেরুদণ্ডের হাড়ে সেক দেওয়া হতো। অপরাধ কি ছিল? অপরাধ ছিল একটা। কি অপরাধ? ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে ফতুয়া দিয়েছেন, একটা অপরাধ। ও ভাই, এই শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির কোমরের অবস্থা কেউ জানত না। উনি যখন ইন্তেকাল করেন, ওনার বিশিষ্ট শাগরেদ হুসাইন আহমদ মাদানী, উনি ছিলেন কলকাতায়। ওনাকে জানানো হলো যে হযরত দুনিয়া ত্যাগ করেছেন, আলমে বারজাখের বাসিন্দা হতে শুরু করেছেন। তো হুজুর আসার পর যখন তাকে ধোয়াইতেছিলেন, তো ওই ধোয়ানি ব্যক্তিরা তারা শাইখুল হিন্দের বিশিষ্ট শাগরেদ হুসাইন আহমদ মাদানীকে জিজ্ঞাসা করলেন, আপনি তো হুজুরের সবচেয়ে কাছের লোক, সবচেয়ে ঘনিষ্ঠ ভাজন আপনি ছিলেন, তো আপনার কাছে একটা কথা আমরা জানতে চাই, আপনি বলেন কি কথা? তখন ওই লোকগুলো বলতেছেন যে আমরা হুজুরকে যখন গোসল করাইতেছিলাম, আমরা হুজুরের পিছনে দেখলাম যে হুজুরের পিছনে কোনো গোশত নাই, শুধু মেরুদণ্ডের হাড়টা দেখা যায়, আর কোনো গোশত অবশিষ্ট নাই। হযরত, এটার কারণটা কি? তখন হুসাইন আহমদ মাদানী বলেন, এতদিন হুজুরের নিষেধ ছিল, আজকে তো আর হুজুর নিষেধ করবে না। আজকে তোমাদেরকে আমি ওপেনলি বলে দেই, হুজুর যখন ইংরেজদের বিরুদ্ধে ফতুয়া প্রদান করেন, ইংরেজটা যখন তাকে কারাবদ্ধ করেন, দৈনন্দিন তার লোহা গরম করে, লোহাটাকে আগুনে পরিণত করে তার মেরুদণ্ডের হাড়ে সেক দেওয়া হতো। আর বলা হতো, আপনি ফতুয়া চেঞ্জ করেন, ফতুয়া যদি না চেঞ্জ করেন তাহলে আপনার এভাবেই ধুকে মরতে হবে। এজন্য ভাই বলতে চাই, আমাদের আকাবিরিন হযরত, আমরা যাদের উত্তরসূরি দাবি করি, শাইখুল হিন্দ মাহমুদুল হাসানের রুহানি সন্তান আজকে আমরা বলে বেড়াই, দাবি করি, তারা কখনো বাতিল ফেরকার সামনে মাথা নত করে নাই। আজকে যারা ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে লেগেছে, তারা ক্ষমতায় আসার আগেই বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। আমি বলতে চাই, বাংলাদেশের কওমি তৌহিদি জনতা এখন সোচ্চার। গত 4-5 দিনের আগের একটা ঘটনা, ঐতিহ্যবাহী মোমিন শাহীর এক চেয়ারম্যানের সন্তান নবীর বিরুদ্ধে কথা বলেছিল, উপস্থিত যুবকেরা তাকে পিটে মেরে ফেলে
তারপর রশিদা টানাইয়া তারপরে আগুনের মধ্যে পুড়ে ফেলেছি। এজন্য আমি বলতে চাই, যদি কেউ এমন থাকো কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কিছু বলে পার পেয়ে যাওয়া এখন কিন্তু আর সম্ভব না। 17 বছর আগের বাংলাদেশ আর এখন বাংলাদেশের মধ্যে অনেক তফাৎ, অনেক ব্যবধান। মানুষের ঈমান আকীদা ধ্বংস করে তুমি কিন্তু পার পাবা না। বাংলাদেশের কওমি জনতা এখন সোচ্চার, জেগে উঠেছে। তারা নিজের ঈমান তাজা রাখার জন্য, নিজের ঈমানকে পাকা পোক্ত রাখার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতেও তারা দ্বিধাবোধ করবে না। ওরে ভাই, এই যে ব্রিটিশদের কথা বলতেছিলাম, টমসন বিখ্যাত এক ব্যক্তি, উনি ওনার ইতিহাস গ্রন্থের মধ্যে লেখেন, আমি একদিন দিল্লির এক সেনা ক্যাম্পের পাশ দিয়ে যাইতেছিলাম, হঠাৎ দেখতে পাই সেনা ক্যাম্পের ভিতর থেকে মানুষ পোড়ার গন্ধ আসে। তো আমি একটু আগে গেলাম, দেখি কিসের মানুষ পোড়ার গন্ধ। আমি দেখতে পাচ্ছি, টমসন বলেন, আমি দেখতে পাচ্ছি যে দিল্লির সেনা ক্যাম্পের ভিতরে এক অগ্নিকুণ্ড সাজানো হয়েছে। এই অগ্নিকুণ্ডের সামনে 40 জন আলেমকে দাঁড় করানো হয়েছে। তাদেরকে বলা হচ্ছে, তোমরা যে ব্রিটিশ বিরোধী ইংরেজদের বিরুদ্ধে যে ফতুয়া প্রদান করেছো, ফতুয়া চেঞ্জ করো। তা যদি না চেঞ্জ করো, তোমাদেরকে ধরে ধরে এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহর এই বান্দারা নিজের সিনাটাকে টান করে, নিজের সিনাটাকে টান করে কলিজা বের করে দেখাচ্ছে, আরে এটা তো দুনিয়ার আগুন, আমরা দুনিয়ার আগুনে পড়ে মরতে রাজি আছি, জাহান্নামের আগুনে জ্বলতে রাজি নাই, জাহান্নামের আগুনে জ্বলতে রাজি নাই। এজন্য মুসলমান ভাই আমার, দিল্লি থেকে নিয়ে পেশোয়ার পর্যন্ত রাস্তার দুপাশের এমন কোনো গাছ বাকি ছিল না যেই গাছে আলেমদের লাশ ঝুলে নাই, যেই গাছে এমন একটা গাছ বাকি ছিল না যেই গাছে আলেমের লাশ ঝুলতে দেখা যায় নাই। দিল্লি শাহে জামি মসজিদ সহ দিল্লির অসংখ্য অগণিত মসজিদের সামনে এই ব্রিটিশটা, এই ইংরেজটা ফাঁসির মঞ্চ কায়েম করেছিল। প্রায় লক্ষ লক্ষ ওলামায়ে কেরামকে তারা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। আজকের সেই ভারতের আধিপত্যবাদ, সেই কুফরি তন্ত্রমন্ত্রবাদ, আজকে তারা আমাদের বাংলাদেশকে দখল করার চেষ্টা করছে। ও মুসলমান, ও গোটা বিশ্বের মুসলিম উম্মাহ, দেখো, গর্জে উঠো, মাথায় কাপড় বাঁধো, বুকে আল্লাহর কোরআন ধারণ করো, গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমরা যদি আমাদের আকাবিরিন হযরত তাদের দিকে তাকায় আসি, তারা যদি কখনো জিহাদের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আমার আপনাকে ডাক দেয়, আমি আর আপনি রাজি আছি তো ইনশাআল্লাহ? দুহাত তুলে আল্লাহকে দেখাই, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ও ভাই, এরা ছিলেন ইস্তিকামাত। যারা পরিমাণ পিছপা তারা হয় না, যারা পরিমাণ পিছপা হয় না। এবার আসেন, পুরুষদের মধ্য থেকে একটা ইস্তিকামাতের দৃষ্টান্ত পেশ করলাম, দেখি নারীদের ইস্তিকামাত কেমন ছিল। আমাদের মাহফিলগুলোতে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা বেশি হয় না কম হয়? কথা বলেন, কম না বেশি? বেশি হয়। এবার দেখেন নারীদের ইস্তিকামাত কেমন ছিল। হযরতে জুলফিকার আহমদ নকশবন্দি, আল্লাহর বান্দা, 15 দিন হয় প্রায় দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। উনি উম্মতকে একটা হাদিয়া দিয়ে গিয়েছেন। হাদিয়াটা হলো খুতবাতে জুলফিকার। গোটা উম্মত, গোটা জাতি এই বইটা থেকে নসিহত গ্রহণ করতে পারবে এমন একটা বই গোটা জাতি, গোটা উম্মতকে হাদিয়া দিয়ে গিয়েছেন আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহিমাহুল্লাহ। উনি ওনার খুতবাতে জুলফিকারের মধ্যে লেখেন, ফেরাউনের দরবারের এক মহিলা গোলাম ছিলেন, দাসী ছিলেন, যার নাম হলো মাসিতা। রে ভাই, হয়তো ঘটনাটা আপনাদের অনেকেরই জানা আছে, কিন্তু আমি যেভাবে বলবো হয়তো বা এইভাবে জানা নাই। খুব ভালো করে কথাগুলো বুঝবেন। আল্লাহর মহাবান্দি মাসিতা ফেরাউনের পালক একজন মেয়ে ছিলেন।
এই মেয়েটার মাথার বেনি করে দিতেন। ও গো পর্দার অন্তরালের আমার মা, আমার বোন, কথাগুলো দিলের কান লাগায় শুনেন। বেনি করে দিচ্ছেন, এমন সময় আল্লাহর এই বান্দির হাত থেকে চিরুনিটা যখন পড়ে গেল, আল্লাহর এই বান্দি চিরুনিটা উঠানের সময় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের পালক মেয়ের পায়ের রক্ত মাথায় উঠে গেল, মাথা গরম হয়ে গেল। হায়রে কয় কি, আমার বাবা এত বড় খোদা, আমার বাবারে দেখি খোদা মানে না। এ দেখি মুসার খোদাকে খোদা মেনে নিয়েছে, মুসার আল্লাহকে, মুসার রবকে রব মেনে নিয়েছে। ফেরাউন এবার তার পালক মেয়ে ওই মা সীতাকে বলতেছে, তুমি কি আমার বাবাকে খোদা মানো না? মা সীতা বলে, না না না, আমি তোমার বাবাকে খোদা মানি না, আমি তো তাকে খোদা মানি যিনি তোমার বাবারও খোদা। বলি সুবহানাল্লাহ। যিনি তোমার বাবারও খোদা, আমি তো তাকে খোদা মানি। এবার ফেরাউনের পালক মেয়ে দৌড়ে তার বাবার কাছে গিয়ে বললেন, এরে বাবা, তোমার রাজ দরবারের লোকই তোমারে তো খোদা মানে না, তুমি আবার কেমন খোদা? ফেরাউন এবার বলতেছেন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি এত বড় খোদা, আমার রাজ দরবারের আবার কি আমাকে খোদা মানে না বলো? এবার ফেরাউনের পালক মেয়ে বলে, ওরে বাবা, আমার যে গোলাম দাসী মা সীতাই তো তোমাকে খোদা মানে না। ফেরাউন বলতেছে, তুমি কি সত্য বলতেছো? মেয়ে বলে, হা হা হা, আমি বাবা সত্য বলতেছি। এবার ফেরাউন তার রাজপ্রাসাদের ব্যক্তিবর্গদেরকে ডাকলেন। ডাকার পর তাদেরকে বলতেছেন, এ আমার রাজপ্রাসাদের লোক, আমার খায়, আমার পরে, আমার রুমে থাকে, আমার খোদা বলে মানে না, এর শাস্তিটা কেমন হওয়া চাই, কেমন হওয়া দরকার? তারা পরামর্শ দিল, ওগো মুনিব আমাদের, আপনি তাকে মৃত্যুর ভয় দেখান, মৃত্যুর ভয় দেখান, হয়তোবা মৃত্যুর ভয়ে সে ওই ইসলাম ধর্ম ঈমান থেকে ফিরে আসতে পারে। এর মুসলমান ভাই আমার, যখন তার রাজপ্রাসাদের লোকজনে পরামর্শ দিলেন, ফেরাউন ওই মা সীতাকে ডাকলেন। ডাকার পর বলে, মা সীতা, তুমি নাকি আমাকে রব বলে, প্রভু বলে স্বীকার করো না? মা সীতা বলে, না না, আমি তো আপনাকে প্রভু মানি না, আমি তো তাকেই প্রভু মানি যিনি আপনারও প্রভু, আমারও প্রভু, মহান রব্বুল আলামিনকে আমি প্রভু হিসাবে মানি, আপনাকে প্রভু মানি না। ফেরাউন বলল, তুমি কি জানো তোমার কেমন শাস্তি হতে পারে? মহিলা এবার চিৎকার করে বলে, এরে ফেরাউন, তোমার যা মনে চায় তুমি তাই করতে পারো, আল্লাহর বান্দি ঈমান থেকে, ইসলাম থেকে যার্রা পরিমাণ পিছপা হবে না, যার্রা পরিমাণ পিছপা হবে না। ফেরাউন বলল, আগেই ওর মাকে হত্যা করব, কেমন দেখা যায়? আগেই মহিলাটাকে হত্যা করব, কেমন দেখা যায়? কিতাবের মধ্যে লেখে, মহিলার কোলে এক দুধের বাচ্চা ছিল, দুধের বাচ্চা ছিল। ফেরাউন এবার এই দুধের বাচ্চাটাকে ধরলেন। ধরার পর এবার বলে, রে মা সীতা, তুমি যদি ঈমানের পথ থেকে ফিরে না আসো, আমাকে যদি রব বলে স্বীকার না করো, তাহলে এই যে তোমার দুধের বাচ্চা, এই বাচ্চাটার দেহ থেকে আমি তার কল্লাটাকে আলাদা করে দিব। মা সীতা বলতেছে, তোমার যা মনে চায় তুমি করতে পারো, কোনো আসে যায় না, কোনো আসে যায় না। ফেরাউন এবার এই বাচ্চাটাকে তার মার বুকের উপর ছেড়ে দিল। এই বাচ্চাটা তার মার বুকের স্তন থেকে দুধ খেতে আরম্ভ করলো। ফেরাউন আবারও বলে, রে মা সীতা, এখনো সময় আছে, এখনো সময় আছে, বল ওই পথ থেকে ফিরে আসবি কিনা? যদি ফিরে না আসো, তোমার বুকের উপরেই তোমার দুধের বাচ্চার দেহ থেকে আমি কল্লাটা আলাদা করে দিব। ওরে মুসলমান ভাই আমার, ওরে বৃদ্ধ বাবা, ওরে যুবক ভাই, দেখেন একটা মার সামনে যদি ছোট্ট একটা বাচ্চা
একটা মুরগির বাচ্চাও যদি চিল হিংস্র কোনো প্রাণী যদি থাবা দিয়ে নিয়ে যেতে চায়, মুরগিও তার বাচ্চাটাকে কত আগলে রাখে। মা তো এমন মা, এই শীতের দিন চলতেছে, সন্তান যদি ডান পাশে প্রস্রাব করে দেয়, মা ডান পাশে ঘুমায়, ভিজা জায়গায় শুয়ে সন্তানটাকে শুকনা জায়গায় শোয়ায়। সন্তান যদি বাম পাশেও প্রস্রাব করে দেয়, মা এবার নিজে ভিজা জায়গায় শুয়ে সন্তানটাকে বুকে আগলে রাখে। মা তো এমন মা, এই মার সামনে যদি দুধের একটা বাচ্চা, মাসুমা একটা বাচ্চার দেহ থেকে যদি কল্লাটা আলাদা করা যায়, তাহলে কেমন দৃশ্য বলে রে ভাই। ফেরাউন এবার নিষ্ঠুরের মতো ধারালো তরবারি দিয়া এই দুধের বাচ্চার মাথা দেহ থেকে যখন আলাদা করে দিলেন, মা কোনো কথা বলে না। মাটাকে এবার ফেরাউন আবার ডেকে বলেন, এরে মা সীতা, তোমার দুধের বাচ্চা তো দুনিয়ার থেকে চলে গেল, তুমি কি এখনো তোমার পথ থেকে ফিরে আসবা? মা সীতা বলে, না রে না, আমার জীবন যাইতে পারে, আমার একটা সন্তান জীবন দিয়েছে, আমার যদি হাজার হাজার সন্তান থাকতো, আমার সামনে হাজার হাজার সন্তান দ্বিখণ্ডিত হলেও আমার মা, আমি মার ইমানটা যাররা পরিমাণ লড়চড় হইতো না। বলি আল্লাহু আকবার। এরে মুসলমান ভাই আমার, এরে বৃদ্ধ বাবা, এরে যুবক ভাই, এবার এই মা সীতার দেহ থেকেও কল্লাটা আলাদা করে দিল। এরে ভাই, একজন নারী হয়েও দিনের উপরে কেমন ইস্তিকামাত তার ছিল, কেমন অবিচলতা তার ছিল, কেমন কায়েম ও দায়েম তার মধ্যে ছিল। নিজের ঈমান দিয়ে দিয়েছে, কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই। রে ভাই, এরকম প্রত্যেকটা ঘটনার থেকে তোমার আমার শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? রে ভাই, এবার আসেন, এই অবিচলতা যদি আমার তোমার মধ্যে না থাকে, তাহলে আমার তোমার আগুনের ইন্ধন হতে হবে। খুতবাতে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি উনি আরেকটা দৃষ্টান্ত পেশ করেন। হযরত সিররে সাখতি রাহিমাহুল্লাহ একদিন দুপুরের সময় কোথাও যাচ্ছেন, প্রতিমধ্যে একটা গাছের সামনে উনি বিশ্রাম নিলেন, শুয়ে পড়লেন। হঠাৎ তার চক্ষুটা খুলে গেল। চোখ যখন খুললেন, হযরত সিররে সাখতি গায়বী থেকে একটা আওয়াজ শুনতে পারলেন। সিররে সাখতিকে বলা হচ্ছে, কুন মিথলি, তুমি আমার মতো হয়ে যাও। সিররে সাখতি রহিমাহুল্লাহ উনি চিন্তা করলেন আওয়াজটা কোত্থেকে আসতেছে। আল্লাহওয়ালাদের অন্তর্দৃষ্টি থাকে, তাদেরকে আল্লাহ তাআলা কারামাতুল আউলিয়াই হাক্কুন, কারামত দান করেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম আকীদা হলো আউলিয়া কেরামের কারামত সত্য, কারামাতুল আউলিয়াই হাক্কুন। তো সিররে সাখতি চিন্তা করতে লাগলেন আওয়াজটা কোত্থেকে আসে। উনি দেখতে পাচ্ছেন যে গাছের ভিতর থেকে আওয়াজটা বের হচ্ছে। গাছ সিররে সাখতিকে বলতেছে, এরে সিররে সাখতি, কুন মিথলি, তুমি সিররে সাখতি, আমি গাছের মতো হয়ে যাও। সিররে সাখতি এবার গাছকে ডেকে বলেন, ইয়া শাজার, এরে গাছ, কাইফা আকুনু কুন মিথলি, আমি কেমনে তুমি গাছের মতো হব, কিভাবে সম্ভব? গাছ এবার সিররে সাখতিকে ডেকে বলে, ইয়া আব্দাল্লাহ, এরে আল্লাহর বান্দা, ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহজার। গাছ এবার সিররে সাখতিকে বলে, এরে সিররে সাখতি, তুমি আমি গাছকে দেখো, কত মানুষ আমাকে পাথর ছুঁড়ে মারে, কত মানুষ আমাকে ইট পাটকেল দিয়ে ঢেল দেয়, মাটি দিয়ে ঢেলায়,
ফারমিহিম বিল ইসমার, কিন্তু আমি গাছ মানুষকে ঢেল দেই না। ফারমিহিম, বরং আমি মানুষের দিকে নিক্ষেপ করি বিল ইসমার, ফুল। মানুষ আমাকে পাথর দিয়ে ঢেল দেয়, কিন্তু আমি গাছ কোনোদিন মানুষকে পাথর দিয়ে ঢেল দেই না, বরং আমি তার দিকে ফুল ছুঁড়ে মারি। আল্লাহওয়ালাদের অন্তর্দৃষ্টি থাকে। এবার সিরিয়ে শাস্তি গাছকে ডেকে বললেন, এরে গাছ, তুমি যদি এতই মহৎ হতে, এতই ভালো হতে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কেন আগুনের ইন্ধন বানাইলো? আল্লাহ তাআলা কেন তোমাকে আগুনের মধ্যে জ্বালায়? গাছ এবার সিররে শাস্তিকে ডেকে বলেন, ইয়া আব্দাল্লাহ, ওরে আল্লাহর বান্দা, আমি গাছের মধ্যে এমন একটা গুণ, এমন একটা জিনিস আছে, যেই জিনিসটা আল্লাহ তাআলার কাছে বড় অপছন্দনীয়। খুব ভালো করে বুঝবেন, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, বুঝেন কথাটা, বুঝেন। গাছ সিররে শাস্তিকে বলেন, আমার মধ্যে একটা দুর্বলতা আছে, যেটা আল্লাহ তাআলার কাছে বড় অপছন্দনীয়। কি সেই দুর্বলতাটা? সিররে শাস্তি জিজ্ঞাসা করলেন। গাছ এবার জবাব দেয়, ওরে আল্লাহর বান্দা সিররে শাস্তি, আমার মধ্যে দুর্বলতাটা হলো বাতাস যেদিকে দুলতে থাকে, আমি গাছটাও ওই দিকে দুলতে থাকি। আমি গাছের মধ্যে কোনো ইস্তিকামত নাই, আমি গাছের মধ্যে অবিচলতা নাই। এই অবিচলতাটা, ইস্তিকামত থাকাটা, এটা রব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয়। এজন্য গাছ সিররে শাস্তিকে বলে, সিররে শাস্তি, আমার সব গুণ বালা, তবে একটা গুণ এমন আছে যেটা আল্লাহর কাছে বড় অপছন্দ। কি সেই গুণ? সেই গুণটা হলো বাতাস যেদিকে দুলতে থাকে, আমি গাছও সেদিকে দুলতে থাকি। আমি গাছের মধ্যে কোনো অবিচলতা নাই, ইস্তিকামত নাই। এজন্য আল্লাহ তাআলা এই দুর্বলতাটা থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে আগুনের ইন্ধন বানিয়েছে। এজন্য মুসলমান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে, নিঃসন্দেহে যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, এবং এর উপরে অটল অবিচল থাকবে, সুম্মাস্তাকামু, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আসমান থেকে আমার নূরের তৈরি ফেরেশতা পাঠিয়ে দিব। কিসের জন্য পাঠাবো? ওয়া আবশিরু, ওই ব্যক্তিদেরকে ফেরেশতারা সুসংবাদ দিবে, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে আল্লাহ দিয়েছেন, এটার সুসংবাদ তোমরা গ্রহণ করো। এবার আসেন, ও বৃদ্ধ বাবা, যুবক ভাই, ও পর্দার অন্তর আড়ালে আমার মা ও বোনেরা, ভালো করে বুঝবেন, কোনো আল্লাহর কোনো বান্দা, কোনো বান্দি যদি ঈমান আনে, ইসলামের মধ্যে কায়েম ও দায়েম থাকে, ইস্তিকামত থাকে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কেমন জান্নাত? কেমন জান্নাত? যেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, যার গাঁথনি হবে মেশকে আম্বার, পাথর দ্বারা যার ঢালাই হবে ইয়াকুত পাথর, বড় দামি দামি পাথর দ্বারা জান্নাতের ঢালাই হবে। এমন জান্নাত আল্লাহ তাআলা তোমাকে আমাকে দান করবেন। বলা হয় আদনা থেকে আদনা একটা ঈমানওয়ালাকেও আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, ওই জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান, 10 দুনিয়ার সমান, বলি সুবহান। এবার আসেন, কত বড় জান্নাত, কত বড় জান্নাত আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে দিবেন। ছোট্ট একটা মিসাল দিলে আপনাদের স্পষ্ট বুঝে আসবে। বুখারী শরীফের তাকরীর সম্বলিত এক কিতাব ফজলুল বারি নামক কিতাবের মধ্যে শাইখুল ইসলাম আল্লামা সাব্বির আহমদ উসমানী উনি লেখেন, জান্নাতটা কত বড়, ছোট্ট দুইটা মিসাল দিলে সে আপনাদের বুঝে আসবে জান্নাতটা কত বড় হবে। হযরত
সিরে হযরত সাব্বির আহমদ উসমানী উনি লেখেন ফথুল বারি নামক কিতাবের মধ্যে, আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় পয়গম্বর হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালামের হাতটা ধরলেন। ধরার পর জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এ ভাই জিবরাইল, তুমি যে এতবার আমার কাছে আসো, এতবার আমার কাছে আসো, তোমার চলার গতিটা কেমন আমি একটু জানতে চাই। ভাই অল্প সময় আমি শেষ করে দিব, তোমার চলার গতিটা কেমন এটা আমি একটু জানতে চাই। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার চলার গতিটা কেমন এটা, আমার চলার গতিটা কেমন এটা যদি আপনি জানতে চান তাহলে আপনার একটা উদাহরণ বুঝতে হবে। কি উদাহরণ? আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল বললেন, ওগো পয়গম্বর, আপনি তো জানেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ওনার 11 ভাই যখন ওনাকে কূপের মধ্যে ফেলে দিলেন, আমি তখন সিদরাতুল মুনতাহায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকে বললেন, এরে ফেরেশতা জিবরিল, দেখো আমার প্রিয় বান্দা ইউসুফকে তার 11 ভাই কূপের মধ্যে ফেলে দিয়েছে। আরে ভাই, ছোট্ট একটা বাচ্চাকে যদি কূপের মধ্যে ফেলা হয়, কূপ শেষ পর্যন্ত যেতে কত মিনিট সময় লাগে? কত মিনিট সময় লাগে? 1-2 সেকেন্ড সর্বোচ্চ। জিবরাইল বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, যখন তার 11 ভাই কূপে ফেলে দিয়েছে তখনও আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বললেন, ও ফেরেশতা, যাও যাও যাও, আমার প্রিয় বান্দা ইউসুফের পাটা যেন কূপের পানি স্পর্শ না করে। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল পয়গম্বরকে বলেন, আমি সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপর থেকে ইউসুফকে যে কূপের মধ্যে ফেলা হয়েছে, আমার 600 ডানার মধ্য থেকে একটা ডানা আমি ইউসুফের পায়ের নিচে ঢুকিয়ে দিলাম। ইউসুফের পা তখনও কূপের পানি স্পর্শ করে নাই। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, হযরত জিবরাইল কে আল্লাহর নবী আরেকটা প্রশ্ন করলেন, ও জিবরাইল, তুমি যে আমার কাছে এতবার আসো, আমি তো তোমাকে কোনোদিন সশরীরে দেখি নাই। পা থেকে মাথা পর্যন্ত গোটা বডিটা আমি তোমাকে একত্রে দেখতে চাই। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল বললেন, পয়গম্বর, এটাতেই ছোট্ট দুনিয়ায় সম্ভব না, ছোট দুনিয়ায় সম্ভব না। আল্লাহর পয়গম্বর যখন কথা বললেন, ছোট দুনিয়ায় সম্ভব না, ফেরেশতা যখন বললেন, আল্লাহর পয়গম্বরকে কিছুটা উদাহরণ দেওয়ার জন্য জিবরাইল বললেন, ওগো পয়গম্বর, আপনি একটু আসমানের দিকে তাকান। এ কথাটা বলেই জিবরাইল আসমানে চলে গিয়ে তার 600 ডানার মধ্য থেকে একটা ডানা দিয়া গোটা আসমানটা ঢেকে ফেলেছে। বলি সুবহানাল্লাহ। ঢাকার পর জিবরাইল যখন আবার পয়গম্বরের কাছে আসলেন, পয়গম্বরের কাছে আসার পর এবার পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছেন, গো আল্লাহর পয়গম্বর, আপনি কি কিছু দেখেছেন? পয়গম্বর বলে, না না, আমি তো কিছু দেখি নাই। এবার আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ, কিছু একটা দেখেছি। আসমানটা আলোক উজ্জ্বল ছিল, আমি দেখলাম মুহূর্তের মধ্যে গোটা আসমানটা অন্ধকারচ্ছন্ন হয়ে গেল, অন্ধকার ঢেকে ফেলল। এবার জিবরাইল পয়গম্বরকে বলেন, ওগো পয়গম্বর, আপনি গোটা বডিটা আমাকে একত্রিত দেখতে চেয়েছেন, ছোট্ট দুনিয়ায় দেখা সম্ভব না। আল্লাহ তাআলা আমার দেহে 600 পাখা দিয়েছে, একটা পাখা দিয়া গোটা আসমানটা ঢাকা যায়। আপনি যে আলোক উজ্জ্বল দেখলেন আর অন্ধকার দেখলেন, আমি আমার একটা পাখা দিয়া গোটা আসমানটা ঢেকেছিলাম, এজন্য অন্ধকারচ্ছন্ন হয়ে গিয়েছিল। একটা পাখা দিয়া গোটা আসমান ঢাকা যায়, এমন পাখা আল্লাহ তাআলা আমাকে 600 দান করেছে। বলি সুবহানাল্লাহ। এবার আসেন 2 মিনিট সময় হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত
শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আল ইবকা নামক কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল একদিন আল্লাহর কাছে কাকুতি মিনতি করলেন, ওগো রব্বুল আলামিন, আমি জানতে চাই, দেখতে চাই আপনার জান্নাতটা কত বড়। আল্লাহ বললেন, জিবরাইল সম্ভব না, সম্ভব না। এবারও জিবরাইল প্রশ্ন করতেছেন, আল্লাহ আমাকে আপনি 600 ডানা দান করেছিলেন, আমি তারপরেও একটু চেষ্টা করতে পারি, দেখতে চাই আপনার জান্নাতটা কত বড়। জিবরাইল আলাইহিস সালাম ফজলুল বারী নামক কিতাবের মধ্যে লেখেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এক ব্যাখ্যায় আসছে 70 বছর, আরেক ব্যাখ্যায় আছে 70,000 বছর। উড়ার পর গোটা জান্নাতটা দেখতে চাইলেন, এক জায়গায় স্তব্ধ হয়ে বসে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলেন, এ জিবরিল, কারণটা কি, তুমি স্তব্ধ হয়ে বসে গেলা? জিবরাইল বলে, গো রব্বুল আলামিন, আপনি না করেছেন গোটা জান্নাত আমি ঘুরতে পারবো না, তবে আমার দ্বারা কি কখনো সম্ভব? এবার জিবরাইল রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করে, ওগো রব্বুল আলামিন, আমি যে 70,000 বছর আমার 600 ডানা দিয়ে উড়লাম, জানতে চাই, একটা কথাই জানতে চাই, একটা প্রশ্নই, আর কিছু জানতে চাই না, এই 70,000 বছর লেগে আমি জান্নাতের কত দূর পর্যন্ত আসছি। এবার রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, তুমি কি জান্নাতের মধ্যে কোনো খুঁটি পেয়েছিলা? জিবরাইল বলে, হ্যাঁ ওগো রব্বুল আলামিন, এই মাত্র 2 নাম্বার খুঁটিতে আসলাম। রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, রে জিবরিল, জান্নাতের 2টা খুঁটি 70,000 বছর লেগে তুমি অতিক্রম করতে পারো নাই, আমি রবের জান্নাতে এখনো অসংখ্য অগণিত খুঁটি এখনো সামনে আছে। রে ভাই, জিবরাইল আলাইহিস সালাম জিনার চলার গতি ছিল বৃষ্টির সীমার বাইরে, যার কদম ফেলতো, উনি আল্লাহর জান্নাত ঘুরে শেষ করতে পারে নাই 70,000 বছর লেগে। তা বান্দাকে আল্লাহ তাআলা কত বড় জান্নাত দিবেন। এজন্য ইস্তিকামাত অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তিকামাতের ঈমান এনে এবং এর উপর কায়েম ও দায়েম থেকে 10 দুনিয়ার সমান এক জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলের কাছে দোয়ার দরখাস্ত, আমার জন্য দোয়া করবেন, রব্বুল আলামিন যেন স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে দ্বীনের এক খাদেম হিসেবে কবুল করেন, আমিন।